ছেলেকে নিয়ে আজকে কয়দিন ধরে অনেকটাই কষ্টেতে আছি। দেখো ওকে অনেকটাই ডাক্তার দেখানো হচ্ছে, তবুও মানে ও সুস্থ হচ্ছে না। দেখো ঝাড়ানো হয়েছে তবুও। আর আমরা 2 সপ্তাহ ধরে নিরামিষও খাচ্ছি, মানে সিদ্ধ ভাত খাচ্ছি, তবুও সুস্থ হচ্ছে না। জানি না কি হবে আমার সনর সাথে। আর সনর কিছু হলে আমার একদমই মন খারাপ হয়ে যায়, একদম ভালো লাগে না, একদম টেনশন লাগে সনর জন্য। দেখো ওর পরা সারা শরীরে গায়ে মানে অবস্থা নেই। তো কয়দিন হয়ে গেছে মানে ডাক্তার দেখালাম, সব কিছু করলাম, তবু কিছুতেই ভালো হচ্ছে না। কয়জনে তো আবার কমেন্টও করেছো নিম পাতা দিয়ে কিছু করলে, স্নান করালে নাকি ভালো হয়ে যায়। আমি প্রত্যেক দিন নিম পাতা দিয়ে স্নান করাই, তবুও মানে ওর শরীরটা ভালোই হচ্ছে না। জানি না ভগবান কী চাইছে আমাদের সাথে, একদমই আমার ভালো লাগছে না। তো ভিডিও করার ইচ্ছে ছিল না, তবুও ভাবলাম না, চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে যায়, তার জন্য ভিডিও করতে লাগে আমার। তো তোমরা আগের মতো কেউ সাপোর্ট করো না। তোমরা দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে অনেকটাই অবস্থা খারাপ আমাদের, তার জন্য আমি ভিডিও দিতে পারি না প্রতিদিন। তো তোমরা আগের মতো ভিডিওগুলোও দেখো না, প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো আর আমাকেও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না। তোমাদের জন্য সারা দিন এত কষ্ট করে ভিডিও করি, কতটা কষ্ট হয় ভিডিও করতে, তবুও ভাবো তোমরা ভিডিওগুলোই দেখো না। আর আমি যখন আমার মানে নতুন চ্যানেল খুলি তখন এতটা ইচ্ছে ছিল না ইউটিউব করার। তারপর ঘরের পরিস্থিতি দেখে অনেকটাই সাহস নিয়ে ভাবলাম না, লজ্জা করলে হবে না, ইউটিউবে কাজ করতেই হবে। তো তার জন্য কাজ করলাম। আর এদিকে মা সনকে একটু রাস্তার থেকে ঘুরিয়ে আনলো, কারণ ও কিছুতেই থাকতে চাইছিল না সকালবেলা ঘুম থেকে উঠে, তার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে সনো আর আমি আগে উঠে গেছিলো, তারপর ওর ঠাম্মা উঠে কিছুটা কাজ করে স্নান করে নিয়েছে, কারণ সনকে স্নান না করে ধরা যাবে না, তার জন্যে। এদিকে দেখো ওর অবস্থা, ওকে দেখলে জানো কেমন লাগে, মনে অনেকটাই কষ্ট হয় আমার ওকে দেখলে। আর এগুলো না অনেকটা জ্বালা যন্ত্রণা করে, ওর জন্য অনেকটাই খারাপ লাগে দেখো। আর ও সকাল সকাল ম্যাগি খাবে বলছিল, কিচ্ছু খায় না, এক ফোঁটা ভাতও খেতে চায় না। তো ম্যাগিটা ভাবলাম না একটু একটু করে খাওয়াই, তো কিছু না খেলে আবার ওর শরীর আরও খারাপ হয়ে যাবে, তার জন্য ওর ঠাম্মা ওকে ম্যাগিটাও সিদ্ধ বানিয়ে দিয়েছে। তো ম্যাগিটা সিদ্ধ করে ওকে খাওয়াচ্ছে। তো এদিকে আমি স্নান করে কাজগুলো করে, সকালে স্নান করে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো মনটা ভীষণই খারাপ, কাজ করতে কিছুতেই ইচ্ছে করছে না, তবুও মানে কাজগুলো করতে হবে। সনর জন্য মানে এতটা টেনশন হচ্ছে, 2 সপ্তাহ হয়ে গেছে সনর শরীরটা এখনও ভালো হচ্ছে না। জানি না কি হবে আমার সনর সাথে, ভীষণ খারাপ লাগছে সনর জন্য। আর এদিকে আমি এখন ঠাকুরের বাসনটা ধুয়ে যাচ্ছি ফুল তোলার জন্য। আর আমাদের বাড়িতে না ফুল গাছ নেই, একটা আছে, ওখানে ফুল ফুটে না, কয়দিন 2-3 দিন ফুটলে আবারও ফুটে না। তো এদিকে রাস্তার ধারে একটা ফুল গাছ আছে, এখান থেকে ফুলগুলো তুলে নিই আমি। তো আমার মামি শাশুড়ির বাড়ি থেকে তো কয়দিন ফুল এনেছি, এখন বৃষ্টির কারণে ওই সাইডে যাওয়া যায় না, তার জন্য। এদিকে ফুল এনে পুজোটা দিয়ে দিলাম। আর মানে জোকার, তারপর ঘন্টি, শঙ্খ এগুলো বাজানো যায় না, তো মানে মা উঠলে নাকি, তার জন্য এগুলো বাজাইনি। তো এখন পুজোটা দিয়ে দিলাম। আর পুজো দিতে অনেকটা সময় লাগিয়েছে আমার। এখন সনো কী করছে বুঝতে পারছি না, সনো ঠাম্মার সাথে খেলা করছে মনে হয়। তো আমি এদিকে পুজোটা দিয়ে দিলাম। তারপর রান্না আর কি করব, রান্না তো সিদ্ধ ভাতই রান্না করি আমরা, আর কিছুই না। তো এখনও সনোকে ওষুধ খাওয়ানো বাকি আছে। তো এদিকে সনোকে দেখো খাটে বসিয়ে এখন আমি ওকে একটু ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছি, কারণ ওর গায়ে যা উঠেছে মানে মনে হয় মা উঠেছে। একজনে কেউ বলছে মা উঠেছে, কেউ বলছে আবার এটা মানে ভাইরাসের মতো বেরিয়েছে, কি কিছুই বুঝতে পারছি না কি করব। এই যে দেখো ওকে ওকে দেখলে মানে কীরকম লাগছে দেখো, কবে ঠিক হবে ভগবান জানে। ভগবানকে তো সারাদিনই ডাকি সনকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, ও যেন সবার কাছে গিয়ে খেলতে পারে। তো এগুলো হয়েছে ধরে এখন আমি ওকে কেউর বাড়িতে নিতে দিই না, মানে ওকে কেউর বাড়িতেই পাঠাই না, শুধু ঘরে ঘরেই থাকে। তো দেখো আমার কোলে একটু আমি আদর করে দিচ্ছিলাম সনকে, দেখো অনেকটাই মন খারাপ। আর দেখো সনর তো সারাদিন কান্নাকাটিও করে, একটু টাইম খেলেও মানে ওর এই অবস্থা। তো বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ে আসছে, টুপটুপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো। এইমাত্রই পুজোটা দিয়ে সনকে একটু কোলে নিয়ে বসেছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে মা সিদ্ধ ভাত করে নিল, আলু সিদ্ধ আর সাদা ভাত করে নিল, তো এটাই খেয়ে নিচ্ছি। আর কি খাবো বলো, সিদ্ধ ভাত তো বেশি কিছু রান্নাও যায় না, তার জন্য এগুলোই খেয়ে নিচ্ছি। তো ভাত টাত খেয়ে এখন সনকে স্নান করিয়ে দিল সনর ঠাম্মা। তো এদিকে আমি গাটা মুছিয়ে দিচ্ছি, কারণ জল থাকলে আবারও জ্বর চলে আসবে, ওর গায়ে গায়ে হালকা জ্বরও আছে। তো এ মা উঠলে নাকি সারা শরীরে জ্বরও থাকে, তো কিছুই না
তো এটা ভয় পাওয়ার কিছু না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভগবান জানে, ঠাকুর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যেন আমার সোনা। তো ওকে এখন স্নান করে জামাগুলো পরিয়ে দিচ্ছি দেখো। আর ওর গায়ে না অনেকটাই মানে কষ্ট হয় এগুলোর জন্য, তার জন্য আমি আস্তে আস্তে করে জিনিসগুলো পরাই। তো দেখো ওর অবস্থা, ও মানে ভীষণ খুশি, ও স্নান করলে অনেকটাই ভালোবাসে স্নান করতে, তার জন্য ওকে স্নান করিয়ে দিলাম। আর প্রত্যেক দিনই স্নান করাই, তো আজকে একটু আলাদাভাবে স্নান করালাম। আজকে ওই মানে কোন খেতে না কোনখানে গিয়ে স্নান করালে 3 আলের মাথা, তাহলে নাকি ভালো হয়ে যায়। তো তার জন্য বিদায় দিয়ে আসলাম। আর এখন বাজে সন্ধ্যা 5:30। আর দুপুরবেলা আর ভিডিও করতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম সনকে নিয়ে। আর সন এখন ম্যাগি খাবে বলছে, দেখতে পাচ্ছ বিকেলবেলা। তো ওকে ড্রেস পরালাম না, কারণ ড্রেস পরালে একটু গরম লাগে তার জন্য। তো এদিকে এখন সনর জন্য ম্যাগি করে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করি, আর আমার সমানোর জন্য প্রার্থনা।